ইমাম মালিক কত বড় একজন আশিক, আশিকে বাইতুল্লাহ, আশিকে মদিনা, আশিকে কাবা। কত বড় একজন আশিক ইমাম মালিক। ইমাম মালিক 40 বছর পর্যন্ত বাইতুল্লাহ হাদিস পড়াইছেন। 40 বছর হাদিস পড়ায়া ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তার দিলের ভিতরে মদিনার মহব্বত জাগছে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বাইতুল্লাহর মহব্বতের কারণে 40 বছর পর্যন্ত বাইতুল্লাহ থেকেছেন। এত বড় একজন আশিক ইমাম মালিক মনে মনে চিন্তা করলেন, আমি আজকে 40 বছর যাবৎ বাইতুল্লাহ আছি, আমি 40 বছর যাবৎ বাইতুল্লাহ আছি, কিন্তু আমার দিলের ভিতরে মদিনার মহব্বত নাড়া দিয়েছে। ইমাম মালিক মনে মনে ভাবলেন, আমি 40 বছর বাইতুল্লাহ ছিলাম, এখন আমি সফর করে মদিনায় চলে যাব। কারণ হলো আমার শেষ জামানাটা, শেষ হায়াতগুলো আমি মদিনায় কাটাইতে চাই। কারণ আমার জিন্দগির শেষ সময়গুলো যদি মদিনায় কাটে, যদি মদিনায় আমার ওফাত হয়ে যায়, আর রসুলের পাশে যদি আমাকে কবর দেওয়া হয়, জান্নাতুল বাকিতে যদি আমার কবরটা হয়ে যায়, হাসরের সেই কঠিন ময়দানে আল্লাহর রসুল যেই দিন হাসরের ময়দানে দাঁড়াবেন, রসুলের কাছাকাছি হাসরের ময়দানে দাঁড়ানোর কারণে হতে পারে আল্লাহ তাআলা রসুলের কাছাকাছি দাঁড়ার কারণে আমি ইমাম মালিককে মাফ করে দিতে পারেন। এই জন্য আমার মৃত্যুটা যাতে মদিনায় হয়, আমি যাতে মদিনায় শেষ সময়গুলো কাটাতে পারি। ইমাম মালিকের দিলের ভিতরে মদিনার প্রতি মহব্বত জেগে গেছে। ইমাম মালিক বাইতুল্লাহ থেকে সফর করে সেই যে মদিনায় চলে গেলেন। মদিনায় কিছুদিন যখন ইমাম মালিক ছিলেন, কত বড় আশিক ইমাম মালিক। মদিনায় যাওয়ার পরে ইমাম মালিক কখনো মদিনায় জুতা পায়ে দিয়ে হাঁটেন না। কারণটা হইল ইমাম মালিকের মনের ভিতরে ভয়, আরে আমি যদি মদিনায় এই মদিনার এরিয়ার ভিতরে যদি জুতা পরে হাঁটি, তাহলে হয়তোবা আমার রাসূলের সাথে বেয়াদবি হয়ে যেতে পারে। কারণ এই মদিনার আশেপাশে অলিতে গলিতে আমার রাসূল বিভিন্ন সময় হাঁটাহাঁটি করেছে, আর এই মদিনার মাটিতে যদি আমি জুতা পরে হাঁটি, রাসূলের সাথে বেয়াদবি হয়ে গেলে আমার কোনো উপায় থাকবে না। ইমাম মালিক কত বড় আশিক, আমরা এখন মদিনায় গেলে জুতা পরে হাঁটি, কারণ মদিনার মাটি অনেক গরম। মদিনার মাটিতে খালি পায়ে হাঁটলে পায়ের ভিতরে খোসা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু ইমাম মালিকের কাছে গরম কিছু না, গরম কিছু না। ইমাম মালিকের কাছে রসুলের মহব্বতটাই বড়। ইমাম মালিক মনে মনে ভাবলেন, মদিনার মধ্যে যদি আমি জুতা পরে হাঁটি, রাসূলের সাথে বেয়াদবি হয়ে যেতে পারে। তাই ইমাম মালিক খাঁটি পায়ে হাঁটে, রসুলের রওজার পাশে সারা সময় পড়ে থাকে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি অনেক দিন মদিনায় থাকার পরে ওই যে কাবা বাইতুল্লাহর মধ্যে তিনি ছিলেন, সেই স্মৃতিগুলো আবার তার জেহেনের ভিতরে আসতে লাগলো। ওই যে মাতাফে বাইতুল্লাহর মধ্যে দাঁড়ায়া ইমাম মালিক তওয়াফ করেছে, সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা তওয়াফ করেছে। ওই যে ইমাম মালিক আরাফার ময়দানে জিয়ারা করেছে। ওই যে জাবালে রহমতে দাঁড়িয়ে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি আল্লাহর দরবারে হাজিরা দিয়েছে। ওই যে মিনা, ওই যে মুজদালিফা, ওই যে আরাফা, ওই যে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি মসজিদে নামিরা ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইমাম মালিক ইবাদত বন্দি করেছে। ওই স্মৃতিগুলো ইমাম মালিকের দিলের ভিতরে আবার নাড়াচাড়া দিয়ে উঠল। ইমাম মালিকের দিলের ভিতরে বাইতুল্লাহর মহব্বত, ইমাম মালিকের দিলের ভিতরে ওই যে কাবা বাইতুল্লাহর মহব্বত ইমাম মালিকের দিলের ভিতরে নাড়াচাড়া দিয়েছে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, মদিনায় আছি, আবার আমাকে মক্কায় যেতে হবে, আবার গিয়ে মাতাফে বাইতুল্লাহ জিয়ারা করতে হবে, আবার সাফা মারওয়ায় জিয়ারা করতে হবে, আরাফার ময়দানে মিনা মুজদালিফায় আমাকে গিয়ে জিয়ারা করতে হবে। ইমাম মালিকের দিলের ভিতরে বাইতুল্লাহর মহব্বত জাগ্রত হয়েছে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বাইতুল্লাহর মহব্বত দিলে লালন করতেছেন, আবার মনে মনে ভয় পাচ্ছেন। মক্কা থেকে মদিনা প্রায় 480 কিলোমিটার রাস্তা। আমি যদি মদিনা থেকে আবার মক্কায় যাই, আর পথিমধ্যে যদি আমার ওফাত হয়ে যায়, তাহলে কবরের দেশে নবীর পাশে আমার আর থাকা হবে না। হাসরের কঠিন ময়দানে নবীর সাথে হাসরের ময়দানে আমার দাঁড়ানো হবে না। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, ওগো আল্লাহ, আমার মৃত্যুটা কি মদিনায় হবে না মক্কায় হবে? আমার মৃত্যুটা কোথায় হবে যদি আমাকে একটু বলতা, তাহলে আমার অনেক ভালো হতো।
যদি আমি হায়াত পাই তাহলে আবার আমি মক্কায় যাইতাম, আবার মাতাফে বাইতুল্লাহ জিয়ারত করতাম, আবার সাফা মারওয়ায় গিয়ে আমি জিয়ারত করতাম। ওগো আল্লাহ, আপনি যদি আমাকে একটু জানাইতেন। ইমাম মালিক খালি কান্না করে, কিন্তু ইমাম মালিকের দোয়া কেমন যেন কবুল হইতেছে না। অনেক দিন হয়ে গেল, আল্লাহর পক্ষ থেকে কোনো ইলহাম ইমাম মালিক তখনো পর্যন্ত পায় নাই। আল্লাহর পক্ষ থেকে ইমাম মালিক কখনো কোনো ইলহাম পায় নাই। ইন দ্য মিন টাইমে একদিন দোয়া করতে করতে ইমাম মালিকের ঘুম চলে আসলো। ইমাম মালিকের তন্দ্রাচ্ছন্ন হয়ে গেলেন। ইমাম মালিক ঘুমের ভিতরে স্বপ্নে দেখে সরওয়ারে দো আলম নবী, আল্লাহর নবী, আল্লাহর দোস্ত ইমাম মালিককে স্বপ্ন যুগে আইসা ডাকতেছে, ইয়া ইমাম মালিক উনজুর ইলা ইয়াদি, মালিক আমার হাতের দিকে তাকাও, হাতের দিকে তাকাও। ইমাম মালিকের লাফ দিয়ে ঘুম থেকে জাগ্রত হয়ে গেলেন। ইমাম মালিক পেরেশান হয়ে গেলেন, আরে আল্লাহর নবী স্বপ্ন যুগে 5 আঙ্গুল দেখায় আমাকে কি বুঝাইলো? ইমাম মালিক পেরেশান। ইমাম মালিক মনে মনে ভাবতে লাগলেন, আল্লাহর নবী কি আমাকে বুঝাইছেন 5 আঙ্গুলি দেখাইয়া বুঝাইছেন আমি আর 5 বছর বাঁচবো, নাকি 5 মাস বাঁচবো, নাকি 5 দিন বাঁচবো, নাকি অল্প সময় আমি বাঁচবো? কি আল্লাহর নবী বুঝাইলেন? ইমাম মালিকের পেরেশানি আরো বেড়ে গেল। ইমাম মালিক খাদেমকে ডেকে বলে, খাদেম তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, স্বপ্ন সম্রাট ইবনে সিরিনের কাছে যাও, যিনি তাবিরুর রুইয়া, স্বপ্ন সম্রাট ইবনে সিরিন, তৎকালীন সময়ে সবচাইতে স্বপ্নের বড় ব্যাখ্যাদানকারী স্বপ্ন সম্রাট ইবনে সিরিনের কাছে যাও, গিয়ে বলবা আল্লাহর একজন বান্দাকে আল্লাহর নবী স্বপ্ন যুগে 5 আঙ্গুল দেখাইছে, এই 5 আঙ্গুল দেখা কি বুঝাইছে তোমার কাছে জানতে চাই। তবে সাবধান খাদেম, আমি ইমাম মালিক যে দেখেছি, আমার নাম বলার কোনো দরকার নাই। খাদেমকে ইমাম মালিক স্বপ্ন সম্রাট তাবিরুর রুইয়া ইবনে সিরিনের কাছে পাঠায় দিলেন। তাবিরুর রুইয়ার কাছে খাদেম গিয়ে বলে, ওগো আল্লাহর বান্দা, আল্লাহ তাআলার এক বান্দাকে আল্লাহর নবী স্বপ্নযুগে 5 আঙ্গুল দেখাইছে, এটার ব্যাখ্যা তোমার কাছে জানতে চাই, বলো না আল্লাহর নবী 5 আঙ্গুল দেখায় কি বুঝাইছে? স্বপ্ন সম্রাট ইবনে সিরিনের আর বুঝতে বাকি নাই, কে দেখেছে এমন দামি স্বপন? স্বপ্ন সম্রাট ইবনে সিরিন বলে, কে দেখেছে এমন দামি স্বপন? নাম বলো, নাম বলো। খাদেম বলেন, নাম বলার অনুমতি নাই। স্বপ্ন সম্রাট ইবনে সিরিন বলেন, নাম না বললে স্বপ্নের তাবিরও বলা হবে না। তবে আমি জানি এমন দামি স্বপন জমানার ইমাম মালিক ব্যতি রেখে আর কারো দেখার যোগ্যতা নাই। তুমি যদি তোমার নাম বলার অনুমতি দাও তাহলে তার কাছে গিয়ে নাম বলি। ইমাম মালিক বলে, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, গিয়ে বলো যে ইমাম মালিক এমন দামি স্বপন দেখেছে। খাদেম গিয়ে বলল, হ্যাঁ ইমাম মালিক এর দামি স্বপন দেখেছে, তুমি স্বপ্নের ব্যাখ্যা বলো। তাবিরুর রুইয়া স্বপ্ন সম্রাট ইবনে সিরিন বলে, আল্লাহর নবী 5 আঙ্গুল দেখাইয়া বুঝাইছে দুনিয়াতে এমন 5টা জ্ঞান আছে যে 5টা জ্ঞান আল্লাহ ছাড়া আর কেউ জানে না, একমাত্র আল্লাহ তাআলা এই 5টা জ্ঞান জানে। এই 5টা জ্ঞান কোন নবী রাসূলকেও আল্লাহ তাআলা শিক্ষা দেন নাই। আল্লাহর নবী 5 আঙ্গুলি দেখাইয়া বুঝাইলেন যে আমি আখিরি নবী, আমাকেও আল্লাহ এই 5টা জ্ঞান জানান নাই। এই 5টা জ্ঞান জানেন একমাত্র আল্লাহ। কে জানেন? চিল্লায়া জোরে বলেন, জানেন কে? আরো জোরে জোরে বলেন, জানেন কে? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়থ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। কিয়ামত কবে হবে এটা জানেন কে? আর জোরে বলেন, জানেন কে? আর গলা ফাটায় বলেন, কিয়ামত কবে হবে এটা জানেন কে? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামতের জ্ঞান আল্লাহ কোন নবী রাসূলকে দেয় নাই। কিয়ামত হবে কবে এটা জানেন কে? ওয়া ইউনাজ্জিলুল গায়থ, কোথায় কখন বৃষ্টি হবে এটা জানেন কে? আর জোরে বলেন, জানেন কে? মায়ের পেটে 1 ফোঁটা নাপাক পানি, ছেলে হবে না মেয়ে হবে এটা জানেন কে? আরো জোরে বলেন, জানেন কে? আগামীকালকে আপনার রিজিক কি হবে এটা জানেন কে? এবং কার মৃত্যু কোথায় হবে এটা জানেন কে? এই 5টা জ্ঞান এমন আছে যে 5টা জ্ঞান আল্লাহ ছাড়া কেউ জানে না। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ।
আল্লাহর নবী 5 আঙ্গুল দেখাইয়া বুঝাইছে ইমাম মালিক তো এত বড় আশিক, ইমাম মালিক তো বাইতুল্লাহর জন্য পাগল, ইমাম মালিক তো মদিনার জন্য পাগল, ইমাম মালিক তো সাফা মারওয়ার জন্য পাগল, ইমাম মালিক তো আরাফার ময়দানে যাওয়ার জন্য পাগল, ইমাম মালিক তো মুজদালিফায় যাওয়ার জন্য পাগল, ইমাম মালিক তো মিনায় যাওয়ার জন্য পাগল, ইমাম মালিক তো জাবালে রহমতে যাওয়ার জন্য পাগল। ইমাম মালিকের দিলের ভিতরে যদি বাইতুল্লাহর প্রতি এত মহব্বত হয়, তাহলে মদিনার মহব্বত তাকে আপাতত রাখতে বলো, তাড়াতাড়ি ইমাম মালিককে বাইতুল্লাহ যেতে বলো। কারণ ইমাম মালিক যদি বাইতুল্লাহ গিয়ে মাতাফে বাইতুল্লাহর মধ্যে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তওয়াফ করতে পারে, মাতাফে বাইতুল্লাহর মধ্যে যদি ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি জিয়ারা করতে পারে, আল্লাহ তাআলা ইমাম মালিকের জিন্দেগীর সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন।